আমাদের এখানের সভাপতি রাজকুমার সরকার ব্লকের গাজল চাচল দুটো ব্লকেরই সভাপতিরা আছেন, জেলা পরিষদ মেম্বার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলর সকলেই আছেন। আমাদের প্রার্থী ছাত্র এবং যুব রাজনীতি করার ছাত্র যৌবনের একজন স্পন্দন মালদার প্রসেনজিৎ দাস, নমস্কার করো। গাজল বিধানসভা, ছোট ছেলে ঘুরে বেড়াতে পারবে, পাশে দাঁড়াতে পারবে। প্রসূন ব্যানার্জি চাচল বিধানসভা প্রার্থী। আচ্ছা, এদিকে এসো। নাও, প্রসূনের হাত তুমি ধরো। ঠিক আছে, প্রসূন এবং প্রসেনজিৎ মিলে গেছে, দেখুন কিরকম দাদা ভাই একেবারে। উপস্থিত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, যারা মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, আমার জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি থেকে বুথ, ব্লক, জেলা, হিন্দু, মুসলিম, আদিবাসী, তপশিলি, মতুয়া থেকে শুরু করে, আমার জয় জহর থেকে শুরু করে সব ধর্মের সমস্ত মানুষকে আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক জয় জোহার এবং অনেক অনেক হরি ঠাকুর, গুরু ঠাকুর, হরিবোল বলে আমি সকলকে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গাজল এবং চাচল একেবারে পাশাপাশি। অনেক কাজ হয়েছে, নতুন করে আমার বলার দরকার নেই, প্রার্থীরাও বলছেন। আগামী আপনাদের জিজ্ঞেস করব, এসআইআরে ভোট তুলতে গিয়ে লাইন দিয়েছিলেন কারা? একটু হাত তুলে বলবেন। সবাই। এবার আমি জিজ্ঞেস করব, ভোটার লিস্টের নাম নেই কাদের? যাদের অ্যাডজুডিকেশনের নাম আছে, মিটিং মিছিলের থেকেও বড়, তাদের নামটা তুলতে হবে। তাদের অ্যাপ্লিকেশন নিয়ে ট্রিব্যুনালে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। 60 লক্ষ ভোটার এদিকে বাদ দিয়েছিল, আগে 58 লক্ষ। এই 60 লক্ষ যাদের অ্যাডজুডিকেশনে ছিল, আমি সুপ্রিম কোর্টে কেস করে 22 লক্ষ অলরেডি তার মধ্যে তুলে দিয়েছি। আরও 10 লক্ষ আশা করে উঠে যাবে। বাদবাকি যেটা থাকবে, তারা প্রত্যেকে মনে রাখবেন, আপনারা দরখাস্তটা করবেন, প্রার্থীরা আপনাদের সাহায্য করবে। আমাদের BLA 1, BLA 2 ভোটের সময় যেভাবে সাহায্য করেছে, এসআইআর তোলার সময় যেভাবে সাহায্য করেছে, সব ব্যাপারে যেভাবে সাহায্য করে, তারা আপনাদের পাশে থাকবে। আপনারা দেখবেন লক্ষ্য করে, সব ফুল কিন্তু সব মরশুমে ফোটে না। ভোটের রাজনীতিতেও সব নেতারা সবসময় থাকে না। বসন্তের কোকিল দেখবেন বসন্তকালে একটু বেশি ডাকে, কাকের ঘরে জন্ম নেয় আর বড় হয়ে পালিয়ে যায়। কাক বেচারা বুঝতেও পারে না কোকিলের ডাকটা আমরা ভালোবাসি, কিন্তু কোকিলের বাচ্চা জন্ম নেয় কাকের বাড়িতে। সেই রকম আপনার হাতে আমও আছে, আমসত্ত্বও আছে, আবার বাবলা কাটার গাছ আছে, বিচুটি পাতার গাছও আছে। আপনি কোনটা গ্রহণ করবেন আর কোনটা বর্জন করবেন, এটা কিন্তু আপনাদের হাতে। গাজল চাচল এসব জায়গায় আমার একবার আসা নয়, বারবার এসছি।
মনে আছে এখানে গাজলে শেখ চাদুর গর্ভবতী স্ত্রী সহ 3টি বাচ্চাকে পুড়িয়ে মেরে দিয়েছিল। তার বউও মারা গিয়েছিল সিপিএমের আমলে। তারাই তো এখন বিজেপি করে। সেই সময় আমি এসছিলাম, প্রায় মরতে মরতে, এই মাইক দেখো তো ওদিকে যাচ্ছে কিনা, মরতে মরতে বেঁচে গিয়েছিল। আমি মালদায় বন্যা বলুন, সাইক্লোন বলুন, অ্যাক্সিডেন্ট বলুন, ইনসিডেন্ট বলুন, সব সময় এসছি এবং আসব। আগের বার আপনারা বিধানসভায় আমাদের জিতিয়েছিলেন অনেকগুলো সিট দিয়ে, কিন্তু তার আগে এখান থেকে শুধু কংগ্রেস জিতত আর সিপিএম জিতত। কিন্তু এবার লোকসভা ইলেকশনে 2024-এ নরেন্দ্র মোদীর সমর্থন কিন্তু এখান থেকে ছিল। এখান থেকে বিজেপির একটা এমপি আর কংগ্রেসের একটা এমপি ছিল, ভাগাভাগি করে নিয়েছিল। কোনোদিন কংগ্রেসকে দেখতে পান মানুষের বিপদে? দেখতে পান? এসআইআরে পেয়েছেন? হায়দ্রাবাদের যে নেতারা আসছে আমদানি সাম্প্রদায়িকতার, তাদের কোনোদিনও দেখেছেন? এসআইআরের সময় এরা কোথায় ছিল? ঘোড়ার ডিমগুলো কোথায় ছিল? যখন মানুষের ভোটার লিস্টের নাম কাটছিল, এত লোকের মানুষের অধিকার কেড়েছে, বিজেপি গণতন্ত্র হরণ করেছে, সংবিধান হত্যা করেছে। অন্য রাজ্যে কথা বলতে গেলে বাঙালিদের মারা হয়, অত্যাচার করা হয় বাংলার মানুষের ওপর। তখন কোথায় থাকেন বিজেপি? আপনার উড়িষ্যা রাজ্যে আমার মালদা শ্রমিককে পিটিয়ে হত্যা করেছেন। আপনার মহারাষ্ট্রে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আপনার বিজেপি রাজ্য উত্তরপ্রদেশে পিটিয়ে হত্যা করেছেন। আপনারা উড়িষ্যায় আদিবাসীদের উপর অত্যাচার করেছেন। দিল্লিতে আপনারা সবার ঘর পুড়িয়ে দিয়েছেন। দিল্লিতে আপনারা কালী মন্দিরও ভেঙেছেন। কোথায় অত্যাচার করেননি? গত পরশুদিনও রাজস্থানে মালদার একটি ছেলেকে পুড়িয়ে মেরেও তার পরিবারের হাতে এখনো বডি দেওয়া হয়নি। মনে রাখবেন, এই ইলেকশন কমিশন আসার পর বিজেপির কথায় রাজ্য চলছে, সব পরিবর্তন করে দিয়েছে, কিন্তু একটা পরিবর্তন হয়নি, গভর্নমেন্টের পরিবর্তন হয়নি, আর হবেও না, জেনে রাখুন। নির্বাচনের পরে বুঝবে ঠেলা। ঠেলার নাম বাবাজি। প্ল্যান করেছে এসআইআর করে নাম কাটো, সংখ্যালঘুদের নাম ঢেলে বাদ দিয়েছে। এই যে মতুয়া ভাই বোনেরা বসে আছে, যান বাগদায় গিয়ে দেখে আসুন, বনগাঁয় গিয়ে দেখে আসুন, গাইঘাটাতে গিয়ে দেখে আসুন, হাজার হাজার নাম বাদ। রাজবংশীদের যান দিনহাটায় গিয়ে দেখে আসুন, কুচবিহারে গিয়ে দেখে আসুন, উত্তরবঙ্গে গিয়ে দেখে আসুন, কত নাম বাদ। 250-র মতো মানুষ মারা গেছে। তার মধ্যে হিন্দু 50 ভাগ, মুসলিম 50 ভাগ, আদিবাসীও আছে, তপশিলিও আছে, মা বোনেরাও আছে, ভাইয়েরাও আছে, ইয়ারাও আছে, বিএলও আছে। এসআইআরে যারা নাম বাদ গেছে তারাও দুঃখে মারা গেছেন। কে বিচার দেবে? তাদের আত্মা তো কাঁদছে। বিচার দেবেন?
বিচার দিতে পারে মানুষ। অ্যাটলিস্ট তার আত্মা শান্তি পাবে কি করে বলুন তো? যদি ভোটের বাক্সে তার আত্মাকে সম্মান করে আপনারা বদলা নেন এবং আপনারা ভোটটা তৃণমূলকে দেন, জোড়া ফুলকে দেন। বাংলা ভাষায় কথা বললে অসম্মান, বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী, সংখ্যালঘুদের সব ভোট কাটো বলছেন, ঠিক আছে, এটা আপনার পলিসি। সংখ্যালঘুরা বাংলায় নিরাপত্তা থাকবে, যেমন হিন্দুরা আপনাদের নিরাপত্তা দেবেন। আমি হিন্দু ধর্মের লোক হয়ে বলছি, আমরা ধর্ম মনে করি মানবিকতা, মানুষকে বাঁচানোর জন্য। আদিবাসীরা দেবে, আপনাদের তপশিলীরা দেবে, সব ভাই বোন আমরা একসাথে থাকবো, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। কিন্তু যদি আমি পাল্টা প্রশ্ন করি বিজেপির ওই গর্দভগুলোকে, ওই গর্ধ শক্তিগুলোকে, অর্ধ শক্তিগুলোকে, অনেক টাকা আছে, গ্যাসের দাম বাড়ায়, বেটি বাঁচাও বেটি পড়াও দেয় না, জনগণকে টাকা দেয় না, উকুন বাছার মতো ভোট কাটছে আর অফিসার বাঁচছে। ওরা বুঝতে পারছে না যাকেই বাঁচো, কেউ কেউ ছাড়া সবাই তো এই রাজ্যকেই ভালোবাসে, তাই তারা নিশ্চয়ই মানুষের পাশে থাকবে। আমি আমার পাশের থাকার কথা বলছি না, আমি জানি কি করে লড়াই লড়ে নিতে হয়। আমি আপনাদের জিজ্ঞেস করছি, মুসলমানরা যদি সত্যিই খারাপ হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যায়, সৌদি আরবের রাজা বা ওদের মহারাজা বা ওদের প্রধানমন্ত্রী বলুন বা রাষ্ট্রপতি বলুন, ওদের সিস্টেমটা অন্য, তার সাথে যখন গলা জড়ায় তখন মনে থাকে না ওটা হিন্দু না ওটা মুসলমান। আমরা সবাই দুবাই গেছি, ওরা আমাদের খুব ভালোবাসে, সবাইকেই, ইন্ডিয়ানদের ভালোবাসে। তো মোদি বাবু, আপনি যখন দুবাই যান, ওখানকার যারা, ওটাও তো মুসলিম রাজ্য, ওখানে যখন গলা জড়িয়ে ধরেন, এক থালায় বসে খান, এক পাতে, মানে এক টেবিলে বসে খান, তখন আপনার জাত যায় না? আর যত জাতের নামে বজ্জাতি এই বাংলায়, লজ্জা থাকে না? লজ্জা করে না? একদিকে মুখ আর একদিকে মুখোশ, বিজেপির ভণ্ডামি, বিজেপির শয়তানি, অত্যাচারী বিজেপি, স্বৈরাচারী বিজেপি, 2 নম্বরী বিজেপি, ব্যভিচারী বিজেপি, মহিলা বিরোধী বিজেপি, ছাত্র যুব বিরোধী বিজেপি, বাংলা বিরোধী বিজেপি, আর তাদের যারা বন্ধু, এই যে জগাই মাধাই গদাই, ইলেকশন আসলেই 3 জন ভাই এক হয়ে যায়। আর কি বলছে আপনাদের, কাউকে কাউকে গিয়ে বলবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দিন তো, নাম্বারটা, টাকা পাঠাবো। এটা করছে চুপি চুপি একটা ব্যাংসাল বলে লোক আছে, খ্যাকশাল না ঢ্যাকশাল আমি জানি না, খ্যাকশাল না ট্যাকশাল আমি নামটা ঠিক জানি না, জানতেও চাই না। এজেন্সি দিয়ে অনেক সময় তৃণমূলের নামও বলতে পারে, আমার ছবি হাতে নিয়েও যেতে পারে, পশ্চিমবঙ্গ সরকার পাঠিয়েছেও বলতে পারে। এরকম একবার করেছিল, হাতে নাতে ধরেছি। আপনাকে গিয়ে বলবে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা দিন, ব্যাংকের অ্যাকাউন্টের, টাকা পাঠাবো। ভুল করেও যদি কেউ দিয়েছেন, তাহলে যেটুকু টাকা আপনার সঞ্চিত আছে সেটাও কিন্তু সব চলে যাবে।
আগামী দিন সব অ্যাকাউন্ট চলে যাবে বিজেপির পকেটে। এটা মাথায় রাখবেন। কি বুঝলেন? সতর্ক করা আমার কাজ, আমি আপনাদের সতর্ক করলাম। বিজেপির এত হিংসা, এত জিঘাংসা। আমি তো কংগ্রেসকে বলেছিলাম চলো একসাথে গিয়ে ইলেকশন কমিশনে আমরা ডেপুটেশন দিই। কই তোমরা তো যাওনি সেদিন। আজকে ভোট চাইতে এসছো, লজ্জা নেই? লজ্জা করে না? বাংলায় চিরকাল সিপিএমের সাথে জোট করেছো, তরমুজ পার্টি, এখন তরমুজ খরমুজ এক হয়ে গেছে। আমরা লড়ছি মানুষের জীবনের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষা করার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, ভাষাকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য। আর কংগ্রেস, সিপিএম, বিজেপি এখানে লড়ছে আপনার ভোট কাড়ার জন্য, আপনার অধিকার কাড়ার জন্য, আপনার ঠিকানা কাড়ার জন্য, ভোটে ভাগাভাগি করার জন্য, যাতে আগামী দিন মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তো কি খাবে? তোমাদের মাথা খাবে না আমার মাথা খাবে? আপনাদের যদি সব বন্ধ করে দেয় তাহলে আপনারা ওদের কি করবেন? আপনারা তাহলে ওদের জব্দ করবেন, স্তব্ধ করবেন। কি করা করবেন? ভোটের বাক্সে ভোটটা দিয়ে বদলা নেবেন, যাতে ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় আর কোনোদিন বাংলার দিকে ফিরে না তাকায়। খুব স্বাদ হয়েছে, সবার নাম কেটে, সবার নাম ছেটে, পুলিশ পরিবর্তন করে, ডিএম পরিবর্তন করে, বিডিও পরিবর্তন করে, এডিএম পরিবর্তন করে 500 জনকে পরিবর্তন। শুনুন, 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে। আমি কিছু পরিবর্তন করলে কিছু বলতাম না, এটা ইলেকশন কমিশনের অধীনে পড়ে, কিন্তু সংখ্যাটা দেখুন, 506 জন, 5টা সেটে বদলি হয়েছে। তার মধ্যে বাংলার সংখ্যাটা কত? 483 জন। বুঝলেন কিছু? আর অন্য রাজ্যে 1, 2, 3 নাচে দিন দিন, আর বাংলায় সব অফিসারদের বিদায় দিন। এই চলবে না বিজেপি। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আগামী 4 তারিখ কাউন্টিং হবে। খেলা তো তার আগেই হবে, খেলা তো এখন থেকেই হবে। ভোটে নাম তুলতে হবে, ইভিএম পাহারা দিতে হবে, আমাদের চিহ্ন অন্য জায়গায় যাতে পড়ে না যায় দেখতে হবে। ভোটের দিন এলাকায় যদি কাউকে আসতে বাধা দেওয়া হয়, মা বোনেরা একটু ঝাড়ু দিয়ে, খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দেবেন। ভোটের দিন পাহারা দেবেন, ভোট কাউন্টিং এর লাস্ট ভোট না হওয়া পর্যন্ত পাহারা দেবেন। জিতবো আমরাই, মানে মানুষ জিতবে, তৃণমূল জিতবে। তৃণমূল না জিতলে বাংলা থাকবে না, সর্বদল সমন্বয় থাকবে না, সম্প্রীতি থাকবে না, বাংলার সংস্কৃতি থাকবে না, বাংলার ভাষা থাকবে না, বাংলায় মাছ থাকবে না, বাংলায় মাংস থাকবে না, বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, আর আপনাদের যাকে যাকে ইচ্ছা ওই জেলে পুড়ে দেবে এনআরসি করে। আপনারা কি সেটা চান? যদি না চান তাহলে মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপির করুণ হার। 1, 2, 3, 4 বিজেপির বিদায় আবার। 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। 1, 2, 3, 4 বিজেপিকে বিদায় এবার। বাংলা থেকে বিদায় দিয়ে
দিল্লিতে বিদায় দেবো। এই সরকার থাকবে না, দিল্লির সরকার থাকবে না, বিজেপির সরকার থাকবে না, বিজেপির সরকার থাকবে না, বিজেপি টিকবে না। মানুষের এত অত্যাচার করে কেউ দেশকে শেষ করে দিলে মানুষ সেটা ক্ষমা করে না। মোটা ভাই ইডি দিয়ে রেড, এনআইএ দিয়ে রেড, ক্যান্ডিডেটদের বাড়িতেও সিবিআই পাঠিয়ে দিচ্ছ ভোটের সময়। মোটা ভাই বর্ডার পাহারা দেয় কে? তোমার পুলিশ, আমাদের নয়। কয়লা পাহারা দেয় কে? মোটা ভাই তোমার পুলিশ, তোমার আন্ডারে। প্লেন কোয়াকার ডিপার্টমেন্ট দিল্লির সরকারের, রেল কার ডিপার্টমেন্ট দিল্লির সরকারের। কেন এত পরিবর্তন করেছ? তার কারণ তালা থাকলে তুমি বাইরে থেকে বাসে করে ভোটার নিয়ে আসতে পারতে না। তুমি টাকা বাক্সে বাক্সে এজেন্সিকে দিয়ে ঢুকিয়ে অনেক নেতার বাড়িতে পৌঁছতে পারতে না। তুমি ড্রাগ ঢোকাচ্ছ, তুমি আর্মস ঢোকাচ্ছ, তুমি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছো। এখন থেকে বলি সাবধান, সতর্ক হন সাধারণ মানুষ। এদের চিহ্নিত করুন, নজর রাখুন এলাকায় এলাকায় কারা বাইরে ঢুকছে। আমি শুনেছি বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে করে লোক পাঠাচ্ছে, বাসে করে লোক পাঠাচ্ছে। নাকা চেকিং তো আমি জানি না আদৌ হচ্ছে কিনা, আর বিজেপি করলে ছেড়েও দেয়া হচ্ছে। এর জন্যই সব অফিসার বদল। যাদের দায়িত্ব, আশা করি তারা দায়িত্ব নিয়ে তার দায়িত্ব পালন করবে। কোনো পার্টি দেখবে না, তারা মানুষ দেখবে, তারা রাজ্যের স্বার্থ দেখবে, তারা দেশের স্বার্থ দেখবে। তাই বলি যতই করো হামলা, আরে জোরে বলতে হবে না। দেখুন মা বোনেরা, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার দেব, 500 টাকা বলেছিলাম, 1500 করে দিয়েছি। SC STও 1700 পায়। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেব, 5 লক্ষ টাকা করে আপনারা পান। আগের বার বলেছিলাম 10 লক্ষ টাকা ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড করে দেব, তাও আমরা করে দিয়েছি। দুয়ারে সরকার করে দিয়েছি, আমার পরে আমার সমাধান করে দিয়েছি, কৃষক বন্ধু করে দিয়েছি, কন্যাশ্রী চলছে চলবে, শিক্ষাশ্রী চলছে চলবে, মেধাশ্রী চলছে চলবে, ঐক্যশ্রী চলছে চলবে। যত প্রজেক্ট আছে 105টার বেশি করে দিয়েছি। 5 বছর ধরে 100 দিনের কাজ দেয় না, আমরা কিন্তু করছি আমাদের টাকা দিয়ে, রাজ্যের টাকা দিয়ে। রাস্তার টাকা দেয় না, কিন্তু আমরা 2,20,000 কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছি। বাড়ির টাকা দেয় না, আমরা 1 কোটি বাড়ি করে দিয়েছি। আর গত 6 মাসে 30 লক্ষ বাড়ির টাকা দিয়েছি। আর আগামী সরকার আসলেই আমরা বাদবাকি যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি করে দেব। এক কোটি মানুষের বাড়িতে নলের জল পৌঁছেছে, সবার বাড়িতে যাতে নলের জল পৌঁছায় সেই ব্যবস্থা আমরা করে দেব। যুবসাথী যারা এখনো টাকা পাননি, যদি দরখাস্ত করে থাকেন সে পাবেন, নিশ্চিন্তে থাকুন। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, তৃণমূল কংগ্রেস সরকার দরকার, তাই থাকবে লক্ষ্মীর ভাণ্ডার। মনে রাখবেন, যারা এখন অ্যাপ্লিকেশন করেছেন পড়ে আছে তারাও পাবেন, যুবসাথীর যারা বাকি আছেন পাবেন, বাদ বাকি তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। আমসত্ত্ব রেশম থেকে শুরু করে মালদার মানুষের গৌর আদিনা থেকে শুরু করে
মন্দির থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে সবটাই আমাদের। আর ওয়াকফ নিয়ে কেউ কেউ ভুল বোঝাচ্ছে, আমরাই ফাইট করেছিলাম, এখন ওটা আছে ইমামদের হাতে, আমরা বিজেপিদের হাতে ছাড়িনি, এটা মাথায় রাখবেন। এই মোটা ভাই করতে পারে না এমন কোনো কাজ নেই, ও ধ্বংস করতে চায়, ভীষণ হিংসুটে লোক। তাই বলি ও মোটা ভাই তোমার জুড়ি নাই, যতই তুমি চেষ্টা করো জিতবে না ভাই। ও মোটা ভাই বাংলা থেকে বিদায় হবে, তাই অপেক্ষা করো ভাই, তাড়াতাড়ি যাবে তাই। এত ভয় পাবার কোনো কারণ নেই। ওরা ধমকাবে, চমকাবে, ইডি পাঠাবে, সিবিআই পাঠাবে। আজ পর্যন্ত ইডি সিবিআই কোনো কেসে ফয়সালা করতে পেরেছে? তো তার জন্য আদালত আছে, আপনি তো কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। এখন কেউ কোথাও যাবেন না, নিজের কাজ নিজে করবেন, ভোটার লিস্টের নাম তুলবেন, এটা বড় প্রায়োরিটি। আমি এটুকু বলে সকাল সকাল ভোট দিন। আর বাংলায় যদি লড়াই করে জিততে হয়, একটা ভোটের দাম এবার অনেক বেশি। কোনো পার্টিকে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না, একটাই পার্টি, তৃণমূল কংগ্রেস পার্টি। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা, জোড়াফুলি ভরসা। আর এই সরকার গঠন হলে আমি থাকবো তার মাথায়। কাজে কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, তার কারণ আমাদের মাটি মানুষের সরকার গঠন করতে হবে। তাই যদি চান সরকার, আপনাদের ভোট দরকার। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, অন্য দলকে বিদায় দিন। আর নিজ স্বার্থে, নিজের ঠিকানার স্বার্থে, নিজের ভাষার স্বার্থে, নিজের বাঁচার স্বার্থে, নিজের জীবনের স্বার্থে, নিজের জীবিকার স্বার্থে, নিজের সম্পত্তির স্বার্থে তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। লোকসভাটা বিজেপিকে দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, বিধানসভাটা আমাদের দিন, এই আবেদন আমার থাকবে। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে। পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে। ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে।
সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।